আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন আজকে স্মার্টফোনের ভেতরে যে 5টা সেটিং আপনি দেখবেন, এটা দেখার পর আপনি একটা লাইক করতে বাধ্য হবেন। কাজেই নতুন করে আর লাইক করুন, আজকের ভিডিওতে অন্তত বললাম না। তো চলুন ডাইরেক্ট শুরু করি। তো এখানে দেখুন প্রথম যেটা সেটা হচ্ছে কি, আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরের ভেতরে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আপনার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন সেটিং রয়েছে একদম সবার নিচে। তো এখানে একবার ক্লিক করে দিলাম। এবারে দেখুন উপরে আছে জেনারেল, এই জেনারেলের ভেতরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে নিচের দিকে এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে যেটা আমি অন করে রেখেছি। এটা হচ্ছে অটোমেটিক্যালি আর্কাইভ ট্যাব, যেটা আপনার অফ থাকবে, অর্থাৎ বাই ডিফল্ট অফ থাকে। আপনি এখানে এসে অন করে নেবেন। অন করলে কি সুবিধা চলুন দেখে নিই। লার্ন মোডে যখন ক্লিক করলাম, অ্যাকচুয়ালি হয় কি, আমরা তো আমাদের ফোনে অনেক অ্যাপ ইনস্টল করে রাখি এবং আজকের ডেটের অ্যাপগুলো খুব ভারী হয়, মিনস অনেকটা ডেটা নিয়ে রাখে, যার ফলে যতই আপনার ফোনে ডেটা থাকুক না কেন ধীরে ধীরে সেটা কমতে শুরু করে। এবং যখন নতুন কোনো অ্যাপ আপনি ইনস্টল করতে চাইছেন ব্যবহারের জন্য, আপনাকে বাধ্য হয়েই কিছু অ্যাপ হয়তো আনইনস্টল করতে হয়, যেগুলো অনেকটা ডেটা নিয়ে রেখেছে, অনেকটা বড়। কিন্তু কিচ্ছু করতে হবে না। কি দুর্দান্ত একটা সুবিধা দিয়েছে নতুন, যে আপনাকে কোনো অ্যাপ ডিলিট করতেই হবে না। কি হবে, আপনার যখন প্রয়োজন হবে অটোমেটিক্যালি প্লে স্টোর যে অ্যাপগুলো আপনি ইউজ করছেন না অনেক দিন ধরে বা লেস ইম্পর্টেন্ট হয়ে আছে, সেগুলো আর্কাইভডে চলে যাবে। শুধুমাত্র ওই অ্যাপের যে আইকন সেটা আপনার ফোনে থেকে যাবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কোনো রান না, কিচ্ছু না, যার ফলে ওই অ্যাপ থেকে আপনার কোনো রকম ডেটা নষ্ট হবে না, স্পেসের ক্ষতি হবে না। নতুন যে অ্যাপ আপনি নিলেন তার সম্পূর্ণ সুবিধা আপনি নিন, এবং যেটা আর্কাইভটে চলে গেল যখনই আপনি প্লে স্টোরে এসে আপডেট করে নেবেন, যদি আপনার প্রয়োজন হয় অটোমেটিক আবার চালু হয়ে যাবে। দুর্দান্ত ফিচার। তো এই ফিচার্সটা নতুন এসেছে, তো আপনি কি করবেন, এটা অবশ্যই অন করবেন। এবারে দ্বিতীয় যে অপশান সেটা আজকে ডেটে খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট চলুন দেখে নিই। তো আমরা যখন কাউকে কল করি বা কেউ আমাদের কল করে, একটা ফ্যাশন হয়ে গেছে এখন, আমরা কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে পারি না, মানে হয়ে ওঠে না। কেন, আমাদের মনে হয় কেউ হয়তো রেকর্ড করছে, ফোনটা মানে রেকর্ড করে নিচ্ছে, পরে কাজে লাগাবে। আবার আপনিও হতে পারে যে অন্য কারোর কথা আপনি রেখে দিতে চাইছেন প্রয়োজন ইউজ করবেন বলে। তো সেক্ষেত্রে বর্তমানে আপনার যদি ফোনে গুগল ডায়ালার থাকে, অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আপনার কল রেকর্ড করা হচ্ছে, এটা একটা প্রবলেম। তো এই প্রবলেম সলভ করার জন্য আপনি কি করবেন, উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টের এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ের এখানে আসবেন। আসার পর এখানে দেখুন কল রেকর্ডিং রয়েছে, এর উপরটা একবার ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন এই যে নিচের দিকে এসে এই জায়গাটা পেয়ে যাবেন প্লে অডিও টোন, এখানে একদম লাস্টেরটা, ঠিক আছে, এইটা এখানে বাই ডিফল্ট অফ করা থাকবে। আপনি এখানে এসে কি করবেন, অন করে দেবেন। এখানে এগ্রিমেন্ট একটা আছে, ছোট্ট এগ্রিমেন্টে আপনাকে এগ্রি করতে হবে, অন হয়ে যাবে। এক্ষেত্রে সুবিধা কি, কোনো রকম অ্যানাউন্সমেন্ট হবে না, তবে আপনি কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন না, কারণ একটা ছোট্ট আওয়াজ হবে বিপ এরকম। তবে ওইটুকানি আপনাকে মেনে নিতেই হবে যদি আপনি রেকর্ডিং করেন, এর বেশি আর কিছু করা যায়নি। আপাতত পরবর্তী আপডেট কী আসে সেটা দেখতে পারি আমরা। এছাড়াও আপনি যদি চান অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বার, যত আননোন নাম্বার আসছে মানে আপনার ফোনে সেভ করা নেই, তাদেরকে আপনি অটোমেটিক সেই কলগুলোকে রেকর্ড করবেন, তো জাস্ট উপরের এই অপশানটা অলওয়েজ রেকর্ড এখানে অন করে দিন। তাহলে যত নতুন নতুন নাম্বার থেকে কল আসবে সেগুলো রেকর্ড হতে শুরু করে দেবে। এবং অটোমেটিক্যালি নাম্বার, যদি পার্টিকুলার কোনো নাম্বারগুলোকে আপনি সেই নাম্বার থেকে ফোন আসলে রেকর্ড করবেন, বাকি কারোর প্রয়োজন নেই, আপনার ক্ষেত্রে হতেই পারে, সেক্ষেত্রে দেখুন অটোমেটিক্যালি রেকর্ড এই জায়গাটায় ক্লিক করে অলওয়েজ রেকর্ড সিলেক্টেড নাম্বার, এখানে অলওয়েজ রেকর্ড অন করে দিন। এবারে যে ফোন নাম্বারগুলো আপনি চাইছেন যে এই নাম্বার থেকে যতবার ফোন আসবে ততবার অটোমেটিক্যালি রেকর্ড হবে, সেক্ষেত্রে চুজ এ কন্ট্যাক্ট এই জায়গাটায় ক্লিক করে আপনি আপনার সেই কন্ট্যাক্ট লিস্টের যে নাম্বার সেগুলো দিয়ে দিন। এটা সুন্দর, অনেক কাজের কিন্তু। এর পরের পয়েন্টটাও ইম্পর্টেন্ট। কেন, আজকের ডেটে ম্যাপের ব্যবহার আমরা সবাই করি, তো আমরা ম্যাপটা ওপেন করে নিই, একটা ইম্পর্টেন্ট অপশান যেটা নতুন যোগ হয়েছে এবং আমাদের উচিত তার সদ্ব্যবহার করা, অর্থাৎ সুবিধাটা নিয়ে নেওয়া। কারণ
আমাদের এটা খুব বেশি আজকে ডেটে প্রয়োজন। আপনি কি করবেন, এখানে প্রথমত এটা লাল হয়ে থাকলে এটা মানে এটা করে দেবেন, লালটা আউট করে দেবেন, কেন, তাতে সব কিছু ঠিকঠাক হয়, ভালো হয়। এবারে দেখুন, মানে আমি খুব নর্মাল ভাষায় বলার চেষ্টা করি যাতে কেউ কিচ্ছু না বুঝলেও যাতে বিষয়টা বুঝে নিয়ে সুবিধা নিতে পারে, ঠিক আছে। এবারে দেখুন, উপর থেকে ওই যে এস লেখা আছে আপনার লোগো, ওর নিচ থেকে এসে এখানে একটা কম্পাসের মতো আইকন রয়েছে, ওর পাশে দেখুন এরকম একটা অপশান রয়েছে, তার নিচে আরেকটা অপশান রয়েছে, এই জায়গাটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে এয়ার কোয়ালিটি। এয়ার কোয়ালিটি ব্যাপারটা কি, অর্থাৎ আপনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটার এয়ারে এই মুহূর্তে ডেঞ্জারাস সিচুয়েশান আছে কিনা, অর্থাৎ সেখানে যদি আপনি থাকেন আপনার দম বন্ধ হয়ে আসবে কিনা, আপনার হাঁপানি থাকলে সেখানে থাকাটা উচিত হবে না, আপনার শ্বাসকষ্ট হতে পারে, অন্য অন্য ডিজিজ আপনার থাকতে পারে, সেই সিচুয়েশানে এই খারাপ মানে সিচুয়েশানের জায়গাগুলোতে আপনার থাকা উচিত হবে না। তো আপনি জানবেন কি করে, চেক করবেন কি করে, তার জন্য কিন্তু এই নতুন অপশানটা যুক্ত করেছে। আর মানে ম্যাপ দিয়ে আপনি এই সুবিধাটা পেতে পারেন। তো আপনি কি করবেন, এই এয়ার কোয়ালিটির এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন পুরো দেশের ম্যাপটাই দিয়ে দিয়েছে। এখন আপনি পার্টিকুলার যে জায়গাটা চাইছেন সেই জায়গাটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন। এখানে দেখুন নিচে থেকে যত এই যে জিরো থেকে শুরু করে আস্তে আস্তে দেখুন সবুজের দিকটা হবে সবথেকে ভালো, যত লাল তত খারাপ, ঠিক আছে। এবারে দেখুন আস্তে আস্তে বড় করে করে দেখা যাবে যে কোথায় কি সিচুয়েশান হয়ে আছে, এবং আপনি যে জায়গাটায় রয়েছেন সেই জায়গাটা তো খুব ইজিভাবে বার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাছাড়াও পার্টিকুলার কোনো একটা জায়গায় যদি আপনি যেতে চান, সেখানকার সার্চ করতে চান, তাহলে আপনি সার্চ করে সেই জায়গাটার এয়ার কোয়ালিটি কেমন আছে সেটা অবশ্যই চেক করে নেবেন। এটা কিন্তু খুব দুর্দান্ত সুবিধা, আজকের ডেটে আপনার এই সুবিধা যেহেতু দিয়েছে নিয়ে রাখা উচিত। তো এর পরের অপশানটা ক্রোম থেকে আমরা পাবো। তো চলুন ডাইরেক্ট দেখে নিই। তো ক্রোম যখন আমরা ওপেন করলাম, ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে রয়েছে সেটিং। দেখুন ক্রোমের ভেতরে যে সেটিং অপশান আছে সেই সেটিংয়ের ভেতরে এসে নিচে এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে, এই যে এখানে টুলবার শর্টকাট। এই টুলবার শর্টকাটের এখানে যখন আপনি আসবেন, উপরে আমরা যখন সার্চ করি কোনো কিছু, দেখুন উপরে অপশানটা দেওয়া রয়েছে যে আমরা সার্চ করি। এবারে বাই ডিফল্ট এখানে দেখুন প্রথমত বাই ডিফল্ট আমরা এটাকে অন করে রাখতে পারি বা অন হয়ে থাকতে পারে। তো এক্ষেত্রে এই যে সাইটে যে অপশানটা সেটাই কি থাকে, যে ভয়েস সার্চ আমি করে রেখেছি। তো আপনি এখানে এসে এই যে পাশে দেখুন একটা স্টার টাইপের দেওয়া আছে, অর্থাৎ এখানে কি বসবে, অর্থাৎ আপনি শর্টকাটে কি চাইছেন, সেটা হতে পারে শেয়ার দি স্পেস, আপনি কোথাও ডাইরেক্ট শেয়ার করতে চান, বা নিউ ট্যাব অপশানটা আপনি চালু রাখতে চান, বা বেসড অন ইউর ইউজ, আপনি যে ধরনের ইউজ করেন তার উপরে বেস করে। তো এটা কিন্তু এখান থেকে শর্টকাটটা নিয়ে রাখতে পারেন, এটা অনেক সময় কাজে লাগে, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। এবং শেষে দেখুন আমরা ইউটিউবে ভিডিও দেখি, তো আমরা ইউটিউবের একটা ভিডিও আমি প্লে করে নেব, তারপরে বলছি। এবারে দেখুন আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, অনেক ভিডিও সাউন্ড খুব কম থাকে, অনেক ভিডিও সাউন্ড অনেকটা বেশি থাকে, কোনো কোনো ভিডিওতে এমন সাউন্ড হয় হট করে একটা জোরে আওয়াজ, আপনি হেডফোন দিয়ে রাখলেন, একটা বিশাল সমস্যায় পড়ে গেলেন, কানটা কেমন হয়ে গেল, মানে একটা বিশৃঙ্খল পরিবেশ, কানের ভেতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। সেই সব সিচুয়েশান যাতে না হয় তার জন্য কি করবেন আপনি, দেখুন এখানে ভিডিওটা স্টপ করবেন, উপরে যে সেটিং আছে এখানে আসবেন, এখানে অ্যাডিশনাল সেটিং এখানে আছে, এখানে আসবেন, এখানে দেখুন স্টেবল ভলিউমটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। এখানে দেখুন বাই ডিফল্ট হয়তো অফ থাকবে, আপনি এখানে আসবেন, এখানে অ্যাডিশনালে যাবেন, এখানে এটাকে অন করে দেবেন, ঠিক আছে। তাহলে কি স্টেবল হয়ে যাবে ভলিউমটা, বেশি না কম না, একটা স্টেবল, যাতে আপনার কানে যন্ত্রণা তৈরি করবে না। তো এই হলো টোটাল ইনফরমেশান আজকের ভিডিওতে। টোটাল ভিডিও কেমন লাগলো, কোন অপশানটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।